মুসা কালিম যে আবদার করেছো ওই আবদার হবে না, কবুল হবে না। উম্মত চাইছো, উম্মত পাইলা না। অষ্টমবারে উম্মত হতে চাইলা, এটাও কবুল হলো না। কিন্তু ভাইয়েরা আমার দেখেন, হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনে আসলেন। দুনিয়ার জমিনে আসার পরে যখন ইনজিলে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বের কথা বর্ণনা করে দিলেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের শ্রেষ্ঠত্বের কথা যখন আল্লাহ ইনজিলে বর্ণনা করলেন, ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমি এই উম্মত চাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমি ঈসারে কবুল করে নাও। রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহর দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে কবুল করে নিয়ে দুনিয়ার জমিনে কিয়ামতের পূর্ব মুহূর্তে প্রেরণ করবেন আমার নবীর উম্মত হিসেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে উম্মত হওয়ার জন্য দাবি করলেন। আল্লাহ বললেন, ঈসা তোমার দোয়া কবুল হয়েছে, এজন্য ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনে আসবে কিয়ামতের পূর্বে, নবী হিসাবে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে। জুড়ে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা দোয়া করেছেন, দোয়া করে পাই নাই, সেই নবীর উম্মত আমাকে আপনাকে আল্লাহ বানিয়েছেন। এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? তো আসুন, সেই নবীর উম্মত যেহেতু হয়েছে আমরা, সেই নবীর কথা শুনতে হবে, সেই নবীর আদর্শ আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? সময় বেশি নাই, সংক্ষিপ্ত, এজন্য আসুন আমরা কোরআনুল কারীম থেকে সূরা আনফাল থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে আমরা অল্প কিছু সময় আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের নিয়তে বলার মতো তৌফিক দান করেন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পাঁচটা জিনিসের কথা বলেছেন, যে পাঁচটা জিনিস যারা অর্জন করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা জিনিসের বিনিময়ে তোমাদেরকে তিনটা জিনিস দিয়ে পুরস্কৃত করব। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস অর্জন করতে হবে? কথা বলেন কয়টা? পাঁচটার বিনিময়ে রব্বুল আলামিন আমাদেরকে তিনটা পুরস্কার দিবেন। আসুন আমরা আগে পুরস্কারের কথাগুলো জানি, তারপরে আগে গুণগুলোর কথা জানবো। কারণ আগে পুরস্কারের কথা জানলে অনেকে আকৃষ্ট হবেন যে পুরস্কার কি দিবে আল্লাহ, পাঁচ জিনিস অর্জন করব। রব্বুল আলামিন বলছেন, এই পাঁচ গুণ যারা অর্জন করবে, পাঁচটা জিনিস যারা নিজেরা অর্জন করতে পারবে, এক নাম্বার পুরস্কার হচ্ছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রব্বুল আলামিন বলছেন, এক নাম্বার পুরস্কার, পাঁচ গুণ যারা অর্জন করবে, দুনিয়ার যারা এই পাঁচটা গুণ অর্জন করবে, রব্বুল আলামিন বলছেন এক নাম্বার পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, ময়দানে মাহশারে যেদিন কারো কোনো বাঁচার কোনো রাস্তা থাকবে না, এই পাঁচটা গুণ যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পুরস্কারটাই দিবেন তাদেরকে রব্বে কারীমের সামনে, রব্বে কারীমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা চেয়ারের ব্যবস্থা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার, রব্বে কারীমের সামনে ময়দানে মাহশারে যেদিন কোনো বাঁচার কোনো রাস্তা থাকবে না, রব বলছেন যে আমার কাছে ওই সমস্ত পাঁচ গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে আমি জায়গা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দুই নাম্বার পুরস্কার হচ্ছে রব্বুল আলামিন বলছেন, দুই নাম্বার পুরস্কার ওয়া মাগফিরাত, আল্লাহ বলছেন এই পাঁচ গুণ যারা অর্জন করবে, পাঁচ গুণ অর্জন করলে দুই নাম্বার পুরস্কার হচ্ছে এদের জীবনের যত গুনাহ খাতা আছে, যত গুনাহ আছে, যত ভুল ত্রুটি আছে, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমাদের গুনাহ আছে না নাই? কার কার গুনাহ নাই হাত উঠান তো দেখি। সকলের গুনাহ আছে না নাই? তো গুনাহ থাকলে গুনাহ তো অবশ্যই মাফ করাইতে হবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? রব বলেছেন এই পাঁচ গুণ যারা অর্জন করবে,
5 গুণে যারা গুণান্বিত হবে, 2 নাম্বার পুরস্কার রবের কাছ থেকে। রব বলছেন আমি আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। রব্বুল আলামিন বলছেন 3 নাম্বার পুরস্কার কি? ওয়ারিসকুন কারীম। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5 গুণ যারা অর্জন করবে, 5 গুণে যারা গুণান্বিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে, দুনিয়ার মধ্যে সর্বোত্তম সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর জমিনে আমরা দেখি রিজিকের জন্য মারামারি, পেটের জন্য মারামারি আছে না নাই? রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জমিনে 5 গুণে গুণান্বিত হবে, 5টা গুণ যারা অর্জন করবে, এদের খাবারের কোনো টেনশন থাকবে না, এদের রিজিকের কোনো টেনশন থাকবে না, এদের কোনো কিছু টেনশন করা লাগবে না। 5 গুণ অর্জন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কুদরতি ভাবে রিজিকের ব্যবস্থা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গুণ অর্জন করতে হবে কয়টা? কথা বলেন কয়টা? এই 5 গুণ যারা অর্জন করবেন, যদি আমার মধ্যে এই 5 গুণ না থাকে তাহলে সর্বপ্রথম আমি নিজে সংশোধন হব ইনশাআল্লাহ। বাকি আপনাদের যদি কারো মধ্যে যদি এই 5 গুণের অভাব থাকে তাহলে আজকের এই সালে সাহাবের মাহফিল থেকে আজকে নিয়ত করবেন এই 5 গুণ নিজেরা অর্জন করতে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার মা বোনেরা যারা আছেন পর্দার আড়ালে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, রাস্তা ঘাটে আনাচে কানাচে যারা আমার এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, নিয়ত করেন এই 5 গুণ যদি নিজের মধ্যে না থাকে তাহলে আজকের এই আলোচনা শোনার পরে নিয়ত করবেন যে 5 গুণ আমরা অর্জন করব। আল্লাহ পাক দেখবেন আমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আসুন 5টা গুণ কি অর্জন করতে হবে। রব্বুল আলামিন বলছেন 1 নাম্বার হচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন 1 নাম্বার গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন দুনিয়ার মানুষের সামনে যখন আমি আল্লাহর জিকির হবে, আমি আল্লাহর নামের উচ্চারণ হবে, আমি আল্লাহর কথা হবে, আমি আল্লাহর কথা শোনার পরে, আমি আল্লাহর জিকির শোনার পরে দুনিয়ার মানুষের অন্তরে যখন জালজালা পয়দা হয়ে যাবে, অন্তরে যখন ভয় সৃষ্টি হয়ে যাবে, প্রীতি যখন সঞ্চার হয়ে যাবে, মানুষগুলো যখন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, রব্বুল আলামিন বলছেন গুনাহ করার সুযোগ থাকার পরেও, গুনাহ করার সুযোগ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, সব কিছু থাকার পরেও যারা আমি আল্লাহর নাম শোনার পরে, আমি আল্লাহর জিকির শোনার পরে যারা গুনাহ থেকে ফিরে আসে, রব্বুল আলামিন বলেন এদের জন্য আমি আল্লাহ 3টা পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ নাই। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন জিকিরের অনেক ব্যাখ্যা হতে পারে। জিকিরের তন্মধ্যে কয়েকটা ব্যাখ্যা হলো, জিকির মানে হচ্ছে বান্দার সামনে যখন আল্লাহর যখন আদেশ নিষেধের কথা যখন বলা হবে, বান্দা আদেশগুলো মানবে, নিষেধগুলো পরিত্যাগ করবে। বান্দার সামনে যখন হালালের কথা বলা হবে, বান্দা হালালগুলো গ্রহণ করবে। বান্দার সামনে যখন হারামের কথা যখন বলা হবে, বান্দা হারামগুলোকে চোখ বন্ধ করে ছেড়ে দিবে। যারা হালাল হারাম ছেড়ে হালাল হারাম বেচে দুনিয়ার জমিনে চলতে পারে, যারা হক বাতিল চিনে দুনিয়ার জমিনে চলতে পারে, রব্বুল আলামিন বলেন আমি এদের জন্য আমি আল্লাহ 3টা পুরস্কারের ব্যবস্থা রেখেছি। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুমিনের সামনে যখন গুনাহ করার যখন সুযোগ আসবে, আমার আপনার সম্মুখে যখন গুনাহ করার সুযোগ আসবে, সুযোগ আছে, সামর্থ্য আছে, সবকিছু আছে, সবকিছু থাকার পরও আল্লাহর ভয়ে যাদের অন্তর কেঁপে উঠে যে না এটা করা যাবে না, এটা তো মন্দ কাজ, এটা তো ফাহিশা কাজ,
এটা তো খারাপ কাজ। যারা এটা মনে করে গুনাহ থেকে সরে যায়, রব বলেন তাদের জন্য আমি আল্লাহ 3টা পুরস্কারের ব্যবস্থা রেখেছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আসুন এই গুণগুলো যারা অর্জন করেছিলেন, এই গুণগুলো যারা অর্জন করেছিলেন, তন্মধ্যে একজন যিনার নাম আল্লাহ রাব্বুল আলামিন যিনার নামে সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন, তিনিও একজন নবী ছিলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সংক্ষেপে বলছি, হযরতে ইউসুফ আলাইহিস সালাম দেখতে অনেক সুন্দর ছিল। আরব হযরতে ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর দিয়ে বানিয়েছিলেন, দুনিয়ার কোন মানুষ যখন ইউসুফের দিকে তাকাইতো, ইউসুফের সৌন্দর্যের প্রেমে পড়ে যেত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের দিকে তাকায়া ওই জামানার মহিলারা হযরতে ইউসুফের চেহারার দিকে তাকায়া ফল কাটতে 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 আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছিল হযরতে ইউসুফের সৌন্দর্যের কারণে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এটা ছিল হযরতে ইউসুফের সৌন্দর্য। কিন্তু রব্বুল আলামিন আমার আপনার নবীকে এত সৌন্দর্য দিয়ে বানিয়েছিলেন যে মুফাসসিরিনে কেরাম লেখে, যে সমস্ত মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখে হাতের আঙ্গুল কেটেছিল, ওই সমস্ত নারীরা যদি আমার রাসূলকে দেখতো, আমার নবীকে দেখতো, তাহলে ওই সমস্ত মহিলারা নিজেদের কলিজা পর্যন্ত কেটে দিত। জুড়ে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। وقضى ربك ألا تعبدوا إلا إياه। এক নাম্বার চূড়ান্ত ফয়সালা, আল্লাহর গোলামি করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যুগে যুগে যত নবী প্রেরণ করেছি সব নবীরা আমার গোলামি করার জন্য মানুষকে ডাক দিয়েছিলেন। কোরআনুল কারীম 8 নম্বর পারা 17 পৃষ্ঠা সূরাতুল আরাফের 59 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে তার জাতির কাছে প্রেরণ করলাম, তিনি বললেন আল্লাহর গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আদ জাতির কাছে তার ভাই পয়গম্বর হুদকে পাঠালাম, তিনিও বললেন আল্লাহর গোলামি করো। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله। সামুদ জাতির কাছে সালেহ পয়গম্বরকে পাঠালাম, তিনি বললেন আল্লাহর গোলামি করো। وإلى مدين أخاهم شعيبا। শুআয়ব পয়গম্বরকে মাদিয়ান জাতির কাছে প্রেরণ করলাম, তিনিও বললেন আল্লাহর গোলামি করো। যুগে যুগে যত নবী আসছিলেন সব নবীরা এক অফিস থেকে দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিন, আল্লাহর গোলামি করো। শুধু শুআয়ব নয়, শুধু সালেহ নয়, শুধু নূহ নয়, শুধু হুদ নয়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পারা সূরাতুন নাহলের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নবীদেরকে প্রেরণ করলাম সব নবীরা একমাত্র আল্লাহর গোলামি করার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন আমার গোলামি করবা? যেহেতু আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে সমস্ত পানি দিয়েছি, অক্সিজেন দিয়েছি, সব আমি আল্লাহর দেওয়া নিয়ামত। কোরআনুল কারীম 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম
لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস হে বিশ্ব মানবতা উবুদু রাব্বাকুম আমার গোলামি করো তোমার রবের গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন আল্লাযী খালাকাকুম তিনি তোমাদেরকে সৃষ্টি করলেন তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে যিনি সৃষ্টি করলেন তার গোলামি করো কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা তিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানায়া দিলেন ওয়ানজালা মিনাস সামাওয়াস বিনা আকাশকে চাঁদ বানালেন আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করে রিজিকের ব্যবস্থা করে পৃথিবীতে যত খাদ্য আছে সব হলো আল্লাহর দান পেঁয়াজ রসুন আলু মরিচ সবকিছু আল্লাহর দান কিন্তু আমরা দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিল বাংলাদেশকে শাসন করেছিল ওরা আমাদেরকে একটা বাণী প্রচার করেছিল যে সব হলো ভারতের দান ভারতে দিলে আমরা পাই ভারতে না দিলে আমরা পাই না ভারতে পেঁয়াজ দিলে পাই রসুন দিলে পাই আলু দিলে পাই মরিচ দিলে পাই সবকিছু ভারতের উপর নির্ভর করা হতো সেই যুগে 17 বছর ক্ষমতায় যারা ছিল তারা আমাদেরকে বলেছিলেন যে আমরা ভারতের তাবেদারি করতে চাই ভারতে যা দেয় তা পাই না হলে পাবো না সেই ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের জিনিসপত্রের সব দামগুলো অনেক অনেক দাম বাড়ানো হয়েছিল পেঁয়াজের দাম ছিল 300 টাকা মরিচের দাম 700 টাকা এইভাবে করে জিনিসপত্রের আকাশচুম্বী দাম বাংলাদেশের মুসলমানরা শুধু গরিবরা বিধর্মীরা পর্যন্ত কষ্ট পেয়েছিল বিশেষ করে রমজান মাস আসলে পরে এটা হলো শাবান মাস রমজান মাস আসলে জিনিসের দাম বাড়ানো হতো সিন্ডিকেট করে যেই সমস্ত জিনিস দিয়ে মানুষ রোজা রাখতো যেই সমস্ত জিনিস দিয়ে মানুষ ইফতার করতো সেহরি খাইতো ওই সমস্ত জিনিসগুলোর দাম বাড়াইয়া রোজাদের মাথার উপর বাড়ি মারা হতো একটা পরিবেশ ছিল অথচ পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে সৌদি আরব কুয়েত আবুধাবি সমস্ত মুসলিম কান্ট্রিতে রোজার চাঁদ দেখা গেলে জিনিসপত্রের দাম কমে যায় যেহেতু মানুষ এই সমস্ত জিনিস দিয়ে রোজা রাখবেন খেজুরের দাম কমে যায় চিনির দাম কমে যায় পেঁয়াজের দাম কমে যায় সমস্ত দেশগুলোতে ডুবাই তো ঘোষণা দিয়ে ফেলে রমজানের চাঁদ দেখা যাওয়ার পর থেকে প্রত্যেকটা জিনিসের দাম কমে যাবে আমাদের পাশের রাষ্ট্র ভারত তারাও পূজার সময় বিমানের টিকিট পর্যন্ত হাফ করে দিত তারাও তাদের ধর্মীয় অনুষ্ঠানের জন্য তারা ইন্ডিয়াতে জিনিসপত্র সহজ করে দিত কিন্তু বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল দীর্ঘদিন জুলুম অত্যাচার নির্যাতনের স্টিমুলার চালাতে গিয়ে জিনিসপত্রের দাম পাইকারি হারে বাড়াইয়ে দিত সিন্ডিকেট করে দরবেশ বাবার মতো বিভিন্ন কোম্পানির হাতে ব্যবসা দিয়ে দিয়েছিল ওদের থেকে কোটি কোটি টাকা নিয়ে হতো ওরা সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়াইয়া দিত যেই সমস্ত জিনিস দিয়ে মানুষ রোজা রাখবে সেহরি খাবে ইফতার করবে সেই জিনিসগুলো দাম বাড়াইয়া রোজাদারের মাথার উপর বাড়ি মারা হতো আলহামদুলিল্লাহ আজকে আমাদের দেশের যুবকরা শহীদ আবু সাঈদের উত্তরসূরি শহীদ মাহফুজ ফয়সাল ওয়াসিম সবাই জীবন দিয়ে বাংলার জমিনে জুলুমের বিরুদ্ধে কাজ করেছেন অত্যাচারের বিরুদ্ধে কাজ করেছেন যে পেঁয়াজ 300 টাকা ছিল যে রসুন 400-500 টাকা ছিল যে আলু 100 টাকার উপরে ছিল আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবকরা রক্ত দিল ওলামায়ে কেরামরা চোখের পানি ফেলল বাংলাদেশে 1600 মানুষের রক্তের বিনিময়ে 4 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বুড়া পর্যন্ত নিরীহ মানুষ থেকে শুরু করে আলেম ওলামা পর্যন্ত বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরের মানুষ এমনকি নারীরা চোখের পানি ফেলে দোয়া করেছেন সাংবাদিকরা সংবাদপত্রের মাধ্যমে আন্দোলন করেছেন মিডিয়া কর্মী ভাইরা মিডিয়ার মাধ্যমে জালেমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিদেশ থেকে পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন খবরদার লেখকরা লেখনের মাধ্যমে এবং লাইভের মাধ্যমে বাংলাদেশের সমস্ত কিছু আপডেট দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন
আলেম ওলামারা চোখের পানি ফেললেন এবং মজলুম জননেতারা মন খুলে দোয়া করলেন। নিরীহ কয়েদিরা সেখান থেকে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আলেমের চোখের পানি, শহীদদের রক্ত, মা বোনের দোয়া এবং সমস্ত মজলুমের দোয়ার বিনিময়ে এই 5ই আগস্টের শহীদ আবু সাঈদের রক্ত দিয়ে শুরু হয়ে গেল। সেই রক্তের বন্যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে জুলুম থেকে, জালেম থেকে, অত্যাচার থেকে মুক্ত করলেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দেশকে জুলুম থেকে, অত্যাচার থেকে, নির্যাতন থেকে মুক্ত করলেন, যেই জুলুমের সময় শুধুমাত্র জুলুম জিনিসপত্রের দাম বাড়িয়ে করা হয় নাই, জুলুম করা হয়েছিল নিরীহ মানুষের উপর, দাড়িওয়ালা টুপিওয়ালাদের উপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ড সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়ে হলের মধ্যে বাচ্চাদেরকে ফজরের নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই। নামাজ পড়লে পরে তাদেরকে জঙ্গি তালিকা করে নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হলো। বাংলা জমিনে 17 বছর কোনো হিন্দুর বিরুদ্ধে মামলা ছিল না, বৌদ্ধের বিরুদ্ধে মামলা ছিল না, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে মামলা ছিল না। যা মামলা ছিল সব মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে ছিল। তার অর্থ হলো এই দেশকে দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলাম মুক্ত, কোরআন মুক্ত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। যখন তারা ইসলামকে মাইনাস করতে চাইল, যখন কোরআনকে মাইনাস করতে চাইল, যখন এই জমিন থেকে আল্লাহর দ্বীনকে মাইনাস করতে চাইল, যে দলের সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ ছিল তাদেরকে যখন মাইনাস করতে চাইল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নাজিল হলো। আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যারা কোরআনকে, দ্বীনকে, ইসলামকে মাইনাস করতে চাইল, আল্লাহ তাদেরকে মাইনাস করে দিলেন। বাংলাদেশের অসংখ্য তাওহীদি জনতারা চোখের পানি ফেলে দোয়া করেছেন এবং সবাই দোয়া ইউনুস পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই যখন দোয়া ইউনুস পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রেসিডেন্ট বানিয়ে দিলেন ডক্টর ইউনুস। এবার ডক্টর ইউনুস বাংলাদেশ থেকে যখন নেতৃত্ব দিয়ে ভারতকে জানিয়ে দিলেন, ভারত তুমি আমাদেরকে প্রভুগিরি, দাদাগিরি দেখাইও না, তুমি যদি পেঁয়াজ, আলু, রসুন বন্ধ করে দাও আমরা বিদেশ থেকে নিয়ে আসবো, চীন থেকে। এই হুমকি দেওয়ার পরে যে পেঁয়াজের মূল্য 300 টাকা ছিল, সেই পেঁয়াজ এখন 50 টাকা হয়ে গেল। জিনিসপত্রের দাম এখন হাতের নাগালের ভিতর চলে আসলো। আজকে দেখেন বাংলাদেশের সবজি বাজারে 100 টাকা দিয়ে আপনার ব্যাগ ভর্তি হয়ে যায়। আজকে মাইক দিয়ে প্রচার করতেছে 100 টাকার 5 কেজি আলু, অথচ এক সময় 100 টাকা 1 কেজি আলু ছিল। আজকে দেখেন বাজারে গিয়ে দেখতেছেন একটা 500 টাকার নোট দিয়ে অনেক বাজার পাওয়া যায়। এই জালেম ক্ষমতা থেকে যাওয়ার পরে বাজার থেকে জুলুম দূর চলে গেল। এই জালেম ক্ষমতা থেকে যাওয়ার পরে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ানো সেই জুলুমটা দেশ থেকে বন্ধ হয়ে গেল। আমরা ডক্টর ইউনুসের প্রতি জোর দাবি জানাচ্ছি, সামনে রোজা আসতেছে, 1 মাস পরে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রোজার চাঁদ দেখা যাবে। আমরা মন খুলে রোজা রাখতে চাই, সেহরি খেতে চাই, ইফতারি করতে চাই, ইবাদত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে মন খুলে আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করতে চাই, খুশি করতে চাই। আমরা সব পরিবেশ চাই। এই রমজানে কোনো জিনিসপত্রের দাম বাড়ানো যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশে 18 কোটি মানুষ এখন সোচ্চার হয়েছে জালেমের বিরুদ্ধে। নতুন করে আর কোনো জালেম জুলুম করলে আমরা সহ্য করতে পারবো না। ডক্টর ইউনূস সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, 2025 সাল রমজান হবে আমাদের জন্য আইডিয়াল রমজান। 2025 সালে রোজাগুলো হবে আমাদের জন্য প্রাকৃতিক ইবাদতের রোজা হবে, ইবাদত করার পরিবেশ আমাদেরকে দিতে হবে। আর জুলুমের পরিবেশ আমরা চাই না। চট্টগ্রামের কক্সবাজারে একটা পেকুয়া আছে, সেই পেকুয়াতে 12 বাখিয়ার ইউনিয়নের চেয়ারম্যান জনাব মৌলানা বদি আলম জিহাদি সাহেব, উনি 90 বছর বয়স। উনি একজন প্রিন্সিপাল, কোরআন পড়ায়, হাদিস পড়ায়। এলাকার লোকেরা ওনাকে জোর করে চেয়ারম্যান বানিয়ে দিলেন। উনি চেয়ারম্যান থাকা অবস্থায় রমজানের দিনের বেলায় মদ পান করতে বন্ধ করেছেন এবং ঘোষণা করে দিয়েছেন আমার এলাকায় দিনের বেলা মদ পান করা যাবে না, রমজানের সম্মানার্থে। কিন্তু সোনার ছেলেরা ক্ষমতার দোহাই দিয়ে ওনার উপর জুলুম করে উনি শুধু দিনের বেলায় মদ না খাইতে বলেছে, সেজন্য ওনাকে জেলখানার ভাত খাওয়াইছিল। কিরকম অত্যাচার আমাদের দেশের উপর চলা হয়েছিল। নতুন করে বাংলাদেশ সংস্কার হয়েছে। এই রমজানে আমরা আজ চাই না কোনো জালেমের জুলুম, আমরা চাই না সিন্ডিকেট করে কোনো জিনিসের দাম বাড়ুক, আমরা চাই না। এবারে রোজাগুলো আমরা সুন্দরভাবে রাখতে চাই। এভাবে রোজাগুলো আমরা অত্যন্ত আন্তরিকতার সহিত রাখতে চাই। আগামী বছর রোজা পাবো কোনো বিশ্বাস নাই। অনেকজনের জন্য এটাই জীবনের শেষ রোজা হয়ে যেতে পারে। সেজন্য আমরা এই বছর রোজাতে যথাযথভাবে ইবাদত করব ইনশাআল্লাহ।
সমস্ত রোগী যারা আছেন, ডায়াবেটিস রোগী আর গ্যাস্ট্রিকের রোগী সব রোগীরা এখন ডাক্তারের চেক আপ করাইয়া শরীরকে ফিটনেস করে নেবেন। রোজাগুলো যাতে রাখা যায়, মা বোনরা এখন থেকে প্রস্তুতি নেবেন। কুলি মেহনতি মজুর যারা রিক্সা চালায়, দিনের বেলায় কাজ করে, এখন থেকে আপনারা কাজ বেশি করেন, 2 ঘন্টা 3 ঘন্টা করে বেশি করে টাকা পয়সা একটু সঞ্চয় করুন। একটি মাস যদি আপনি হাজার হাজার টাকা সঞ্চয় করেন, রমজানে সিদ্ধান্ত নেবেন দিনের বেলায় আমরা রোজা রাখবো, প্রয়োজনে দিনের বেলা রিক্সা চালাবো না, দিনের বেলায় কাজকর্ম কম করব, এরপরও দিনে বিশ্রাম নিয়ে হলো একটা রোজাও যাতে আমাদের মাহরুম না হয়, সেজন্য এখন থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সরকারিভাবে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় রমজানের পরিবেশ দিতে হবে এবং রমজানের দিনের বেলায় কোনো হোটেল রেস্তোরাঁ খোলা যাবে না। রমজানের মধ্যে কোনো মদ জোয়া সব কিছু আমাদেরকে বন্ধ করে পরিবেশকে অবশ্যই সাজাতে হবে। দিনের বেলায় থেকে শুরু করে রাত্রেও রমজানে ভারতীয় কোনো সিনেমা, স্টার জলসা, জি বাংলা কোনো কিছু বাংলার জমিন আর চলতে দেওয়া হবে না। বাংলার জমিনকে রমজানে আমরা সিনেমা মুক্ত করতে চাই, ফাহিশা মুক্ত করতে চাই, মদ মুক্ত করতে চাই। রমজানকে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা আর যাবে না, সেখান থেকে আমরা মুক্ত করতে চাই। পুরা বাংলাদেশে আমরা ইসলামী পরিবেশ ফিরিয়ে আনতে চাই। এক্ষেত্রে সরকারের কাছে আমরা জোর দাবি জানাবো, 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত যত নির্যাতন রমজানে হতো, এই রমজানে সব নির্যাতন বন্ধ করে আমাদেরকে দ্বীনের পরিবেশ, ইসলামের পরিবেশ, কোরআনের পরিবেশ ফিরিয়ে দিতে হবে। কারণ আমরা আল্লাহর গোলাম, আমরা রমজান মাসে বেশি বেশি গোলামি করব। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। চট্টগ্রামের সুপরিচিত এলাকা আগ্রাবাদে অবস্থিত মুহুরিবাড়ি নিবাসী মরহুম আলহাজ আব্দুল হাকিম প্রকাশ হাকিম সাহেবের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজিম শান ইসালে সওয়াব 2025-এর সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর জনাব আলহাজ নুরুল আলম সাহেব এবং মাহফিল সঞ্চালনায় মাওলানা এহতেশামুল হক সাহেব, হাফেজ মোহাম্মদ তাইমুন সাহেব এবং আমার আগে এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে সারগর্ভ আলোচনা পেশ করছেন। তিনি এত বড় বড় মাহফিল আয়োজন করেন যেটা হাজার হাজার মানুষের সমাগম হয়, কিন্তু ওনার ব্যস্ততার কারণে কিছুক্ষণ সময় দিয়ে আরেকটা মাহফিলে চলে গেছেন। চট্টগ্রামের সুপরিচিত আলেমে দ্বীন, নিউ চাঁদগাঁও আবাসিক জামে মসজিদের সম্মানিত খতিব এবং বসুন্ধরা দারুল ইরফান দাখিল মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ এবং আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা শাহাদাত হোসেন সাহেব, খতিব শাহে জামে মসজিদ এনায়েত বাজার চট্টগ্রাম এবং আমার পাশে বসে আছেন মোল্লাপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব এবং এর আগেও আপনাদের পার্শ্ববর্তী যে মসজিদ মুহুরিপাড়া বড় জামে মসজিদের সম্মানিত সাবেক পেশ ইমাম এবং খতিব জনাব মাওলানা লোকমান হাকিম জিহাদি সাহেব। তিনি এত বড় আলেম হওয়া সত্ত্বেও আমার মতো ছোট বক্তার ওয়াজ শোনার জন্য বসে আছেন। আল্লাহ তাআলা তিনাকে কবুল করুন। এবং আজকের মাহফিলে আরও আলোচক আছেন মাওলানা মুফতি মনসুর বিন সাহেব এবং আজিজুল মুস্তাফা সাহেব সহ আরও অনেক আলেমরা রয়েছেন, কিন্তু আমার সময়টা একেবারেই কম, এজন্য আমি খুতবাও একটু লম্বা করতে পারি নাই, দুরুদও সংক্ষিপ্তভাবে শেষ করেছি। এজন্য সংক্ষিপ্ত সময়ে যেই সময়টা কথা বলবো আল্লাহ তাআলা যেন সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কিছু কথা যেন আল্লাহ তাআলা আমাকে বলবার তৌফিক দান করেন। একটু মুহাব্বতে বলতে হবে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যখন বললেন রহমানের ইবাদত করো, রহমানের জন্য সিজদা করো, তখন সবাই বলে উঠল ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লিররহমান ক্বালু ওয়া মার রহমান। রাসূল যখন বললেন রহমানের জন্য সিজদা করো, তখন সবাই বলে উঠল আমার রহমান, রহমানটাকে কার জন্য আমরা সিজদা করব? তখন আল্লাহ তাআলা রহমানের বান্দার কিছু কোয়ালিটি বর্ণনা করেছেন, কিছু গুণাগুণ বর্ণনা করেছেন। এই সমস্ত কোয়ালিটি যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার বান্দা। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ তাআলা ওয়া ইবাদুর রহমান, এখান থেকে আল্লাহ তাআলা 12টি গুণের কথা বলেছেন।
এই 12টি গুণ যাদের মধ্যে থাকবে তারাই হয়ে যাবে প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা। এই 12টি গুণ কি? সংক্ষিপ্ত সময়ে এক এক করে আমরা শুনে নেই। এক নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তারা যখন জমিনের মধ্যে চলে তখন তারা নম্র ভদ্র বিনয়ী ভাবে জমিনের মধ্যে চলে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রিয় বান্দা তারা যখন জমিনে বিচরণ করে মনের মধ্যে কোনো অহংকার থাকে না, মনের মধ্যে কোনো দাম্ভিকতা থাকে না। তারা যখন জমিনে চলে তারা তখন আস্তে আস্তে চলে। সুবহানাল্লাহ। বাইতুশ শরফের মরহুম পীর আল্লামা কুতুবউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনাকে কাছ থেকে দেখেছে। যখন হাঁটতেন বেশি মানুষ যখন দেখতেন তখন মাথার ঘোমটাটা একটু নিচে নামাই দিতেন, যখন যেন তিনাকে মানুষ দেখতে না পারে। দেখতে পেলেই তিনার কাছে মানুষ যাবে। সেজন্য অহংকারিতা একেবারেই ছিল না তিনার মাঝে। এবং বর্তমান যিনি আছেন তিনিও আলহামদুলিল্লাহ শিরিক বেদাত মুক্ত দরবার হচ্ছে সেই বাইতুশ শরফে। সেই পীরদেরকে যদি আপনারা দেখেন বিন্দু মাত্র অহংকার। কিন্তু অনেক পীর আছে বড় বড় চেয়ার না দিলে না খুশি হয়ে যায়। অনেক আলেম আছে তিনাদেরকে মিছিল দিয়ে ময়দানে না আসলে না খুশি হয়ে যায়। এই দাওয়াত দিতে গিয়ে রসুল খেলেন পাথরের আঘাত, কিন্তু আমরা আলেমরা এই দাওয়াত দিতে গিয়ে পকেটে টাকা পাই, পেটে খাবার পাই, আরো কত কিছু। এক নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নাম্বার আল্লাহর প্রিয় বান্দাদের কোয়ালিটি হবে তারা যখন জমিনের মধ্যে চলবে নম্র ভদ্রভাবে চলবে, অহংকার করবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তাআলা বলছেন তোমরা জমিনে অহংকার করে চলিও না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। অহংকার যদি করতে পারে শুধু আল্লাহই করতে পারে। আল্লাহর তৈরি কোনো মাখলুক কখনো অহংকার করতে পারে না। অহংকার শুধুমাত্র আল্লাহর জন্যই খাস। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র আমাদেরকে প্রশ্ন করছেন যারা অহংকার করে জমিনের মধ্যে চলে, আল্লাহ তাদেরকে প্রশ্ন করছেন দেখি তোমার পায়ের কত জোর আছে, দেখি আঘাত করে জমিনটাকে ফেটে ফেলো। কোন ব্যক্তির সাধ্য নাই পায়ের আঘাত দিয়ে জমিনকে ফেটে ফেলতে পারবে। আবার আল্লাহ প্রশ্ন করতেছেন তোমার কত সাধ্য আছে, দেখি আসমানটাকে একটু ছুঁয়ে দেখাও। মানুষ কখনো আসমানকে ছুঁইতে পারবে না। অর্থাৎ এই অহংকার করা কখনো কোনো মানুষের কাজ নয়। যারা অহংকার করে তারা কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। এক নম্বর। দুই নাম্বার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা দুই নম্বরে খুব চমৎকার করে বলছেন আমাদের সাথে অনেক সময় মূর্খ যারা আছে তারা তর্ক করতে আসে, কিন্তু আমরা জ্ঞানীরাও তর্ক করি না। রহমানের বান্দা আল্লাহর প্রিয় বান্দাদের কোয়ালিটি হচ্ছে মূর্খরা আমাদের সাথে তর্ক করতে আসবে, আমরা কখনো তাদের সাথে তর্ক করব না এবং তাদেরকে বলবো সালাম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ফথুল কাদিরের মোসান্নেফ তিনি বলছেন এই সালাম মানে সালাম নয়, এই সালাম মানে আসসালামু আলাইকুম নয়। এই সালাম মানে যারা আরব আছেন তারা বলে অনেক সময় বড় কিছু দেখলে বলে ইয়া সালাম ইয়া সালাম, মানে হচ্ছে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসো, সেখান থেকে নিরাপত্তার সাথে পাশ কাটিয়ে চলে আসো। এটাই হচ্ছে কেবল রহমানের বান্দার কোয়ালিটি। সুবহানাল্লাহ। রহমানের বান্দারা কখনো মানুষের সাথে ঝগড়া করে না, মানুষের সাথে তর্ক লিপ্ত হয় না, অহেতুক কার্যকলাপে কখনো লিপ্ত হয় না। যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, যারা এগুলো এড়িয়ে চলবে, আল্লাহ তাদেরকে প্রিয় ভাজন করে নিবে। তিন নম্বরে রহমানের বান্দার কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা তিন নাম্বার কোয়ালিটি হচ্ছে তারা সব সময় সেজদা অবনত হয়ে থাকে। এই সেজদাটা হবে শুধুমাত্র আল্লাহর জন্যে, এই কপালটা হবে শুধুমাত্র আল্লাহর জন্যে। গায়রুল্লাহর সামনে এই কপালটা নুয়ে দিলাম, আল্লাহর সামনেও নুয়ে দিলাম, কেবল আল্লাহ তাআলা এই সেজদা কখনো কবুল করবে না। রাসূলুল্লাহ বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ
কোনো বান্দা যখন আল্লাহর কাছাকাছি হতে চায় তার একটাই মাধ্যম, সেটা হচ্ছে সেজদা করা। আমরা যখন আল্লাহর কাছে সেজদায় নিয়ে যাই, ওই সেজদা দিয়ে আল্লাহর যত কাছাকাছি হওয়া যায়, অন্য কোনো উপায়ে অন্য কোনো মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়া যায় না। আমরা মানুষের কাছাকাছি হওয়ার জন্য কত রকমের তদবির করি না। মানুষের কাছাকাছি হয়ে কোনো লাভ নাই, মানুষ কতক্ষণ দিতে পারবে। কিন্তু আল্লাহর যদি প্রিয় বান্দা হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা যদি হয়ে যেতে একবার পারি, দুনিয়াতে যা লাগবে সব কেবল আল্লাহ কুদরতি ইশারায় ব্যবস্থা করে দিবেন। এজন্য মানুষের কাছাকাছি নয়, আল্লাহর কাছাকাছি আমরা হতে চাই, তখন আমাদের সমস্ত চাওয়াকে আল্লাহ তাআলা পাওয়া হিসাবে কবুল করে নিবেন। রহমানের বান্দার 3 নাম্বার গুনাগুণ হচ্ছে তারা সব সময় আল্লাহর সাজদায় পড়ে থাকে, গায়রুল্লাহকে কখনো সাজদা করবেন না। আর হচ্ছে ওয়াকিয়ামা, তারা সব সময় আল্লাহ তাআলার জন্য নামাজরত অবস্থায় দাঁড়িয়ে থাকে। রহমানের বান্দা যদি আমি হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, 1 নাম্বার হচ্ছে জমিনের মধ্যে যখন চলবেন অহংকার করে চলবো না। 2 নাম্বার হচ্ছে অযথা তর্কে জড়াবো না। 3 নাম্বার হচ্ছে যখনই আল্লাহর কাছাকাছি হতে মন চাইবে আল্লাহর কদমে সেজদা করব। আর যখন মন চাইবে শরীরটা ভালো থাকবে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে তেলাওয়াত শুনবো অথবা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করব, তাহলে আল্লাহর প্রিয় বাজন আল্লাহ তাআলা আমাদেরকে করে নিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন। মা আয়েশা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, আপনি তো নিষ্পাপ, তারপরেও কেন আপনি এত নামাজ পড়ে পাটা ফুলিয়ে ফেলতেছেন? ঘরে জায়গাও নাই, মা আয়েশা ঘুমিয়ে থাকেন। রাসূলুল্লাহ যখন সেজদা করেন, মা আয়েশাকে ইশারা করেন, মা আয়েশা পাটা সরায়, তারপরে রাসূলুল্লাহ সেজদা করতে পারেন। না হলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ নামাজে তেলাওয়াত করেন, পা ফুলিয়ে ফেলেন। মা আয়েশা রাসূলকে যখন এমন প্রশ্ন করলেন, রাসূল বলছেন, আফালা আবদান শাকুরা, রাসূলুল্লাহ বলছেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? আল্লাহ যে আমাকে আগের গুনাহ এবং পরের গুনাহ মাফ করে দিয়েছে, এজন্য আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কেবল আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছি। রহমানের বান্দার 4 নাম্বার যে কোয়ালিটি, সেটা হচ্ছে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা 4 নাম্বার কোয়ালিটি হচ্ছে, 4 নাম্বার গুণাগুণ হচ্ছে তারা আল্লাহর ভয়ে, অন্তরে আল্লাহর ভয় লালন করে। শুধু তাই নাই, তারা যখন 2 হাত তুলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চায়, আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। এটা হচ্ছে রহমানের বান্দার কোয়ালিটি। রহমানের বান্দার 5 নাম্বার কোয়ালিটি হচ্ছে, রহমানের বান্দা যারা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা যারা, তারা ব্যয় করবে, তবে ব্যয়ের ক্ষেত্রে কখনো কৃপণতা করে না, আবার এত বেশি ব্যয়ও করে না যেন সে ফকির হয়ে যাবে। কাওয়ামা, সে ব্যয় এবং কৃপণতা 2টার মধ্যেই মধ্যম পন্থা অথবা সামঞ্জস্যতা অবলম্বন করে। রহমানের বান্দা যারা, তারা কৃপণতাও করে না, আবার এত বেশি দান করবে না যে নিজের বাড়িঘর সব দিয়ে দিছে রাস্তার মধ্যে ঘুমাইতে হবে। অবশ্যই এমন মানুষ তো নাই আমাদের দেশ। সেজন্য রহমানের বান্দা যারা হতে চায়, তারা আল্লাহর রাস্তায় দান করতে হবে, বেশি বেশি করে দান করতে হবে। আমার প্রিয় ভাইরা, রহমানের বান্দার কোয়ালিটি হচ্ছে বেশি করে দান করা, কৃপণতা না করা। আর রহমানের বান্দার 5 নাম্বারের কোয়ালিটি হচ্ছে কখনো অপব্যয় করব না, কৃপণতা করব না। 6 নাম্বারে হচ্ছে, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا। রহমানের বান্দারা কখনো অপচয় করে না,
লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। তারপরে হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, রহমানের বান্দা যারা, তারা কখনো আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তারা কখনো ডাকে না। তাদের যা প্রয়োজন শুধুমাত্র আল্লাহর কাছে চাই, কখনো বান্দার কাছে চাই না। কারণ বান্দা তো দিতে পারে না, দিতে পারে শুধুমাত্র আল্লাহ। আল্লাহ চাইলে সব দিতে পারে, কিন্তু বান্দা চাইলে কিছুই দিতে পারে না। কারণ বান্দার কাছে রিজিক নাই, রিজিকের মালিক হচ্ছে রাজ্জাক আল্লাহ। আমরা বান্দারা শুধুমাত্র চেষ্টা করে যাই, কি খাবো না খাবো সব আমাদের বাজেট করা আছে, যা আছে শুধু তাই খেতে পারবো, তার বাইরে এক চামচ পানিও বেশি খেতে পারবো না। অনেক সময় দেখা যায় মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুর বিছানায় ছটপট করছে। অনেক সময় দেখা যায় মেয়ে একটু মুখের মধ্যে পানি দিয়েছে তারপরে মারা গিয়েছে। আমরা অনেকে বলে ফেলি মেয়ের হাতের পানি খাওয়ার জন্য মনে হয় এখনো রুটা ছিল। না না, ওই রিজিকটা তার ছিল, সেজন্য খেয়েই সে দুনিয়া থেকে চলে গেছে। অর্থাৎ যার জন্য যা বাজেট আছে তা খাবে, তারপরে আমি আপনি পৃথিবী থেকে চলে যেতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, রহমানের বান্দার 6 নম্বরের কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কখনো কারো শরীক করব না, আল্লাহ ছাড়া কখনো অন্য কাউকে ডাকবো না। তারপরে রহমানের বান্দার 7 নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনান নাফস, রহমানের আল্লাহর প্রিয় বান্দা যদি আমরা হতে চাই, আমাদেরকে কখনো মানুষ হত্যা করা যাবে না। সামান্য জায়গা জমিনের ঝগড়া লেগেছে, সেটাকে কেন্দ্র করে এক ভাই আর এক ভাইকে হত্যা করে ফেলে, এক চাচা আর এক চাচাকে হত্যা করে ফেলে, এক বন্ধু আর এক বন্ধুকে হত্যা করে ফেলে। এমন ঘটনা আমাদের বাংলাদেশে এখন অহরহ। সবচেয়ে একটা ঝামেলা বাংলাদেশে বেশি চলছে, সেটা হচ্ছে জায়গা জমিনের ঝামেলা। জায়গা জমিনের কারণে মার্ডার বাংলাদেশে প্রতিদিন কয়েকটাই হতে থাকে। ও আমার ভাইয়েরা, পত্রিকার নিউজে দেখি শুধুমাত্র জায়গা জমিনের জেরে আমি আপনি আরেকজনকে হত্যা করে ফেললাম, অথবা ভিন্ন কিছু কারণে হত্যা করে ফেললাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর যদি প্রিয় বান্দা আমরা হতে চাই, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যদি প্রিয় বান্দা যদি আমরা হতে চাই, কখনো আমরা মানুষকে হত্যা করতে পারবো না। মানুষ সবকিছু করতে পারে, কিন্তু মানুষের মতো একটি মানুষ কখনো বানাতে পারে না। অতএব যা আমি বানাতে পারি না, তা কিভাবে আমি ধ্বংস করব? অতএব আমি মানুষ হিসাবে অন্য মানুষকেও হত্যা করতে পারবো না, এবং নিজেকেও হত্যা করতে পারবো না, কারণ এটাকে বলে আত্মহত্যা। অতএব আত্মহত্যাও করা যাবে না। আমার ভিতরে যে একটা রূহ আছে, এই রূহের মতো আমাকে 1000 বছর সময় দিয়ে তারপরও একটা রূহ আমি বানাইতে পারবো না। অতএব যেটা আমি বানাতে পারি না, সেটা আমি কিভাবে ধ্বংস করব? অতএব আল্লাহর প্রিয় বান্দা যদি আমরা হতে চাই, তাহলে আমাদের কোয়ালিটি থাকবে আমরা কখনো মানুষকে হত্যা করব না, এবং যারা একে অপরকে হত্যা করতে চায় তাদেরকে উস্কিয়েও দিব না, বরং তাদেরকে শান্ত করব। যখন ঝগড়া লাগবে, ঝগড়াটাকে বড় করব না, আপোষে মীমাংসা করে শেষ করে দিব, তাহলে ঝগড়াটা শেষ হয়ে যাবে। কিন্তু ঝগড়াটা হয় ছোটখাটো, কিন্তু এই ঝগড়া এত বড় বড় হতে হতে এক পক্ষ আর এক পক্ষকে টোটালি মেরে ফেলে। তাহলে রহমানের বান্দা যদি হতে চায়, আমরা কখনো একে অপরকে মারতে পারবো না। রহমানের বান্দার 8 নম্বরের কোয়ালিটি হচ্ছে ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দারা কখনো জিনার সাথে সম্পর্ক হতে পারবে না। ও আমার ভাইয়েরা, জেনা বাংলাদেশে এত পরিমাণ বেড়ে গেছে, এই জেনা থেকে আমরা কেউ বাঁচতে পারতেছি না। আমরা মনে করি শুধুমাত্র লজ্জাস্থানের জেনা জেনা না, চোখের জেনা আছে, কানের জেনা আছে, মুখের জেনা আছে। চোখ দিয়ে আমি খারাপ কিছু দেখতেছি, চোখের জেনা করতেছি, কান দিয়ে খারাপ কিছু শুনতেছি, জেনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, অর্থাৎ বিশেষ করে ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। সে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে ধারণ করতে গিয়ে, এখানে আল্লাহর রজ্জু বলতে সমস্ত মুফাসসিরিনগণ একই কথা প্রায় বলেছেন। সেখানে আল্লাহর রজ্জু মানে আল্লাহর কোরআন। এই আল্লাহর কোরআনকে তোমরা ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। সুবহানাল্লাহ বলেন। তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি সেই নিয়ামত তোমরা স্মরণ করো। ইয কুনতুম আ'দা, তোমরা পরস্পরের শত্রু ছিলা। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের অন্তরসমূহ ভাতৃত্বের বন্ধনে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এরপর তোমরা পরস্পরের ভাই হয়ে গেছো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দারা, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। সুবহানাল্লাহ বলেন, সবাই বলে সুবহানাল্লাহ। আমার মূল কথা হচ্ছে ইসলামী ঐক্য, ইসলামী ভাতৃত্ব, এবং এই ভাতৃত্বকে আমরা টিকিয়ে রাখবো। এই ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কোরআন পড়ব, কোরআন বুঝবো এবং কোরআনের রাজ আল্লাহর জমিনে কায়েম করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। এখন কিছু মনে করবেন না, আমরা এই বর্তমান এই সময়ের ভিতরে আমাদের মুসলমানেরা আমরা একজন আরেকজনকে কাদা ছুটাছুটি, একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়াবাজি, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যাওয়া, হিংসা, বিদ্বেষ, মারামারি অথবা লম্বা লম্বা ফতোয়া যদি আমরা দেওয়া শুরু করি বা আমরা করি, তাহলে ইসলাম থেকে মানুষ অনেক অনেক দূরে সরে যাবে, ইসলামের কাছে মানুষ আসবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা তো জাহান্নামের একদম কিনারায় চলে গিয়েছিলা। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জাহান্নামে যে তোমরা একদম কিনারায় চলে গিয়েছিলা, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উদ্ধার করেছেন। জাহান্নামের কিনারা থেকে উদ্ধার করেছেন আমাদেরকে কে? বলেন কে? বলেন আল্লাহ। বলেন কে? আল্লাহ। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার বিধানসমূহ বর্ণনা করে দেন যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। একটু কষ্ট করে আপনাদেরকে শুনতে হবে। 103 নম্বর আয়াত। এই আয়াতের শানে নজুল, কেন এই আয়াতটি নাজিল হয়েছে, ঘটনা কি, কোন ঘটনাকে সামনে রেখে এই আয়াত নাজিল হয়েছে? আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরত করার পরে মদিনার সর্বশ্রেষ্ঠ দুইটা গোত্র ছিল। একটা গোত্রের নাম আউস, আরেকটা গোত্রের নাম খাজরাস। আউস এবং খাজরাস গোত্রদ্বয় তারা পরস্পরের শত্রু ছিল। তারা একটা গোত্র আরেকটা গোত্রের বিরুদ্ধে মারামারি করত, যুদ্ধ বিগ্রহের মধ্যে লেগে থাকতো। একটা গোত্র আরেকটা গোত্রকে সহ্য করতে পারত না, চরম দুশমন ছিল। আল্লাহর নবী হিজরত করার পরে ওই দুই গোত্রের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
দুই গোত্রের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। এখন আবার সেই গোত্র দুইটা দেখেন, সেই গোত্র দুইটা তারা একজন আরেকজনের এত বিশাল শত্রু ছিল, সামান্য খুঁটিনাটি বিষয়ে বছরের পর বছর তারা যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত থাকত। এমনকি ইতিহাসের মধ্যে এসেছে তাদের একটা গোত্রের ছাগল আরেকটা গোত্রের খামারে গিয়ে খেতে গিয়ে ক্ষেত খাওয়ার কারণে, ক্ষেতির ওই যে গাছের চারা খাওয়ার কারণে, ক্ষেতের গাছের চারা খাওয়ার কারণে, কেন ওই গোত্রের ছাগল আমার গোত্রে এসে ক্ষেতের চারা খাবে, সেটার কারণে তাদের ভিতরে 40টা বছর যুদ্ধ বিগ্রহ লেগেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই গোত্র যখন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে, এই মুসলমানের মানব জাতির মানবতার সবচেয়ে বড় দুশমন ইহুদি। সবচেয়ে বড় দুশমন কারা? বলে কারা? ইহুদিরা। বিশেষ করে মুসলমানদের আজ পৃথিবীর সবচেয়ে বড় দুশমন হচ্ছে ইহুদিরা। জোরে বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরাই হচ্ছে সবচেয়ে বড় দুশমন, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব রে, আমার বন্ধু, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলতেছেন, আমার হাবিব রে, আমার বন্ধু রে, এই পৃথিবীতে নিশ্চিতভাবে আপনি বিশেষ করে ঈমানদারদের আর আপনার উম্মতদের, মুসলমানদের সবচেয়ে বড় দুশমন এবং শত্রু সেটা হচ্ছে ইহুদি জাতি। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলি নাউজুবিল্লাহ। ইহুদি জাতি হচ্ছে সবচেয়ে বড় দুশমন। সম্মানিত উপস্থিতি, এই ইহুদিরা ওই যে দুইটা গোত্র, যে গোত্র যুগের পর যুগ শত্রু ছিল, একটার নাম আউস আর একটার নাম খাজরাজ। আল্লাহ নবী যখন তাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, ইহুদিরা সেটা সহ্য করতে না পেরে দুই গোত্রের মাঝে একটার সাথে আরেকটার সাথে ওই ইহুদিরা আবার ক্লেশ, মারামারি, হিংসা, বিদ্বেষ লাগিয়ে দিয়ে একদল আরেক দলের বিরুদ্ধে একদম ফুঁসে তুলে ফেলেছিল। এক পর্যায়ে আবার নতুন করে সেই দুই গোত্র অস্ত্র শস্ত্র নিয়ে মাঠে রেডি হয়ে গেল যুদ্ধের জন্য। আল্লাহর নবীর কাছে যখন সংবাদ পৌঁছে গেল, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, সরকারে দু জাহান, তাজদার মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন। আসার পরে বললেন, কি হয়েছে তোমাদের? আউস গোত্রকে বলে, তোমাদের কি হয়েছে? তোমরা তোমাদের ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতেছে কেন? খাজরাজ গোত্রকে কি কথা বললেন? আল্লাহ নবী তাদেরকে এই কথাগুলো বলার পরে তারা লজ্জিত হলেন। আল্লাহ নবী ফাজআলা ইউসাক্কিনুহুম ওয়া ইয়াকুলু, নবী তাদেরকে একটু সান্ত্বনা প্রদান করলেন। আল্লাহ নবী তাদেরকে বলেছিলেন, আবিদাওয়াল জাহিলিয়াতি ওয়া আনা বাইনা আযহুরিকুম। আল্লাহু আকবার। রাসূল বললেন, হে আউস, হে খাজরাজ, তোমাদের মাঝে কোনো আমি জীবিত আছি। তোমরা আগে না শত্রু ছিলা, এখন তো কোনো শত্রু নাই, এখন ভাই ভাই হয়ে গেছো। আবার কিসের মারামারি, আবার কিসের যুদ্ধ? আমি নবীর উপস্থিতিতে তোমরা কি এই কাজটি করবা? জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন তাদেরকে যখন সেই কথাটি বলেছিলেন, তারা লজ্জিত হয়ে খুব বেশি তারা নিজেরা ছোট হয়ে আল্লাহ নবীর সামনে লাঠি ফেলে দিল, অস্ত্র নিক্ষেপ করে দিল। অস্ত্র অন্যভাবে নিক্ষেপ করে দিয়ে আল্লাহ রসুলের কাছে তারা সবাই একত্রিত হয়ে বললেন, রদিতু বিল্লাহি রাব্বা। সবাই বলেন না, আমার সাথে সবাই বলেন, রদিতু বিল্লাহি রাব্বা।
وبالإسلام دينا وبمحمد رسولا আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট হলাম এবং দ্বীনকে ইসলামকে আমরা গ্রহণ করলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে আমরা আল্লাহর হাবিবকে মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন না, কিছু মনে করবেন না, আমার মুখে মুখে করেন, একবার আপনারা পড়েন, বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। আল্লাহ রাসূল বলেছেন সহিহ হাদিস, আমার কোন একজন উম্মত যদি এই তিনটা বাক্য সকালে একবার বলে, সন্ধ্যাবেলায় যদি একবার বলে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওই বান্দাকে কাল কিয়ামতের দিন তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং তাকে জান্নাতে দেওয়াটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কি এই তিনটা বাক্য মুখস্থ করতে পারবো না? বলে পারবো না? বলে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। বলেন ওয়া বি মুহাম্মাদির রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা বাক্যের ভিতরে আমাদের পরিপূর্ণ জীবন, এই তিনটা বাক্যের ভিতরে আমাদের মরণ, তিনটা বাক্যের ভিতরে কাল কিয়ামতের দিন আমাদের জন্য জান্নাত এবং জাহান্নামের ফয়সালা। সুবহানাল্লাহ বলেন। আমরা জানি যখন আমরা মরে যাব, কবরের ভিতরে যাব, মুনকির নকির আমাদের প্রশ্ন করবেন কয়টা? কথা বলেন কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা। এক নম্বর কি? মান রব্বুকা। বলেন মান রব্বুকা ওয়া মা দীনুকা। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলবে মাযা তাকুলু ফি হাদার রাজুল, অথবা বলবেন ওয়া মান নবিয়ুকা, তোমার নবীকে। সেই তিনটা প্রশ্নের উত্তর এই দোয়া যেটা আমি আপনাদেরকে পড়তে বলেছি। আউস এবং খসরাজ গোত্রগণ তারা দুই গোত্র তাদের ভুল বুঝতে পেরে, তাদের সেই অপরাধ বুঝতে পেরে আল্লাহ রসুলের সামনে অস্ত্রগুলা ফেলে দিয়ে আল্লাহ রসুলের হাতে নতুন করে আবার বায়াত গ্রহণ করে তারা শপথ নিয়েছিলেন, এই তিনটা বাক্য উচ্চারণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এখন আসেন আল্লাহর রজ্জুকে তোমরা ঐক্যভাবে আঁকড়িয়ে ধরো। এখানে আল্লাহর রজ্জু মানে কোরআন। বলে আল্লাহর রজ্জু মানে কি? কথা বলে আল্লাহর রজ্জু মানে কি? কোরআন, কোরআন, কোরআন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাব সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সর্বশ্রেষ্ঠ আমরা যারা উম্মত আমাদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ উম্মতের উপরে এই কোরআন নাজিল করেছেন। এই কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা আল্লাহ রাব্বুল আলামিনের শাশ্বত বিধান। আজকের কিছু মনে করবেন না, আধুনিক বিজ্ঞানীরা তারা আশ্চর্য হয়ে যাচ্ছে এই কোরআনকে রিসার্চ করে, কোরআনকে গবেষণা করে। কারণ এই কোরআন বিজ্ঞানের কোনো কিতাব নয়, কিন্তু বিজ্ঞানের এমন কোন শাখা নাই যে শাখাগুলো কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াসিন, আল্লাহু আকবার, ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনুল কারীমের শপথ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলবো শুধু, কেন বিজ্ঞানময় কোরআন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দুনিয়ার বুকে প্রেরণ করে। আমরা একটু জিকির করি লা ইলাহা। এই আপনারা কথা বলবেন না, কিন্তু আপনারা এদিকে বেশি কথা হচ্ছে, আপনারা কিন্তু কথা বলবেন না। না না, আমরা একটু জিকির করি লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু মুহুরিপাড়া মুহুরিবাড়ি নিবাসী মরহুম আলহাজ আব্দুল হাকিম প্রকাশ হাকিম সাহেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই পঞ্চমতম ইসালে মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম জনাব সাহেবে সদর সম্মানিত সভাপতি আলহাজ নুরুল আলম সাহেব বিশিষ্ট সমাজসেবক মুহুরিবাড়ি আগ্রাবাদ চট্টগ্রাম আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন প্রখ্যাত ওয়াইজ জনাব মাওলানা শাহাদাত হোসেন সাহেব সম্মানিত খতিবে মোকাররম শাহী জামে মসজিদ এনায়েত বাজার চট্টগ্রাম ও সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ সুফিয়া আমিরাবাদ কামিল মাদ্রাসা এবং আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি সাহেব আলোচনা করবেন এবং শুরু থেকে মাহফিল শেষ পর্যন্ত যার পরিচালনায় যার দিক নির্দেশনায় যার দক্ষ পরিচালনায় আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এই মুহুরিপাড়া জামে মসজিদের সম্মানিত সাবেক খতিবে মোকাররম সুযোগ্য দক্ষ বিজ্ঞ আলেমে দ্বীন প্রখ্যাত ওয়াইজ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত জনাব মাওলানা লুকমান হাকিম জিহাদি সাহেব মাদ্দাজিল হুল আলী আমার বন্ধু আমার অত্যন্ত কাছের মানুষ আপনাদের সকলের প্রিয় খতিব ইমাম যোগ্য আলেম ঠিক না আপনারা তাকে অনেক মোহাব্বত ভালোবাসা আন্তরিকতার সর্বোচ্চ কোরবানি আপনারা দেখিয়েছেন সেটা আমি শুনেছি আমি মাহফিলের শুরুতেই মুহুরিপাড়া মানুষের জন্য অন্তর থেকে দোয়া করি যারা একজন আলেমকে সেভাবে সম্মান মর্যাদা দিয়ে এখানে আপনারা তাকে সম্মান প্রদর্শন করেছেন দীর্ঘদিন এখানে খতিব ছিলেন এখন বর্তমানে মোল্লাপাড়া জামে মসজিদে খতিব হিসেবে মৃত্যু আছেন লোকমান হাকিম জিহাদি ভাই খুব পয়েন্ট ভিত্তিক আলোচনা করেন উনি একবার আলোচনা করেছিলেন মৃত্যু এবং সাকারাতুল মউত এবং আরেকটা হচ্ছে মালাকুল মউত তিনটা জিনিস আছে এখানে একটা হচ্ছে শুধু মাউত শুধু কি আল মাউত মৃত্যু চমৎকার একবার আলোচনা করেছিলেন ওর আরেকটা হচ্ছে মালাকুল মাউত আরেকটা হচ্ছে সাকারাতুল মাউত তিনটাকে তিন জিনিস নাকি এক জিনিস কথা বলেন কয় জিনিস তিনটা তিন জিনিস কিন্তু একটার চাইতে একটা ভয়ঙ্কর প্রথম হলো শুধু আল মাউত মাউতকে আল্লাহ সৃষ্টি করার পরে ঘোষণা করে দিলেন সারা পৃথিবী জগৎ ঘুরে ঘুরে তোমাকে যে আমি সৃষ্টি করেছি তোমার দায়িত্ব কি তোমার কর্তব্য কি তোমার ডিউটি কি তাম দুনিয়ার মানুষকে একটা পাবলিসিটি করে দাও আজকের মাহফিলের পাবলিসিটি হয়েছে পাবলিসিটি করে দাও তোমার জবান দিয়া সারা বিশ্ব জুড়ে একটি পাবলিসিটি দিয়ে দাও মানুষ যাতে করে তোমার কথা মনে রাখে মৃত্যু তখন নিজের ঘোষণা দিল কবিতার ছন্দে কবি সুন্দর করে বলেন খোদার বিকল্প সৃষ্টি আমি মওত আমার নাম ভবের লীলা সঙ্গ করা হইল আমার কাম খোদার বিকল্প সৃষ্টি আমি মৃত্যু আমার নাম ভবের লীলা সঙ্গ করা মানে শেষ করে দেওয়া হইল আমার কাম হইল আমার কি ভাইকে নিয়া কাঁদায় বহিন বোনকে নিয়া ভাই আমার ভীষণ সুবল থেকে রক্ষা কারণাই স্বামী হরে কাঁদায় বিবি বিবি হরে স্বামী হরে মানে হরণ করে হরে মানে কি আবার নবুঝে হরে হরে রাম রাম সাই আবার নিয়ে নবুঝ কিন্তু হরে মানে উত্তরের হর হরানি নয় হরে মানে উত্তরের হর হরানি নয় ইতর হর হরাই হতে হরে হরে লাম লাম ঠিক না এখানে হরে মানে হরণ করে হরে মানে কি স্বামী হরে কাদায় বিবি
বিবি হরে স্বামী সময় হলে তোমার কাছেও হাজির হয়ে যাব আমি। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور কারবানি এই সাক্ষী দেন কারবানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত জন্মিলে মরিতে হইবে জন্মিলে মরিতে হইবে মৃত্যুর স্বাদ পান করতে হবে মৃত্যুর শরাব পান করতে হবে আপনি চাইলেও হবে না চাইলেও হবে জাস্ট নো কমপ্লেইন যথা সময় আপনার সেটা হয়ে যাবে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন Every nation has appointed terms when that time reaches neither can they delay nor can advance it প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ আছে আমার জীবনেরও একটা মেয়াদ আছে না নাই when that time reach যখন সেই মেয়াদ ফুরিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইস্তাকদিমুনা ওয়া লা ইস্তাখিরুন এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না যথা সময়ে আপনার আপনজনকে ছেড়ে ওই অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে কোনো সন্দেহ নাই আছে পৃথিবীতে সবচেয়ে অনিশ্চিত বিষয়ের নাম হলো মৃত্যু মৃত্যুর সময় more certain things in this world is death আবার more uncertain things in this world time of death পৃথিবীতে সবচাইতে নিশ্চিত বিষয়ের নাম হলো মৃত্যু আবার পৃথিবীতে সবচাইতে অনিশ্চিত বিষয়ের নাম হলো টাইম অফ ডেথ আল ওয়াক্তু মৃত্যুর সময় জুড়ে বলেন সুবহানাল্লাহ আপনি মরবেন এটা 100 বার সত্যি কোটি বার সত্যি ঠিক না মরতে হবে কোনো সন্দেহ কিন্তু কখন মরতে হবে এটা পৃথিবীর সেরা অনিশ্চিত এক সেকেন্ড পরেও হতে পারে মৃত্যুর পরোয়ানা 1 ঘন্টা পরেও হতে পারে 1 সপ্তাহ পরেও হতে পারে 1 বছর পরেও হতে পারে আবার অসুস্থ ভাঙ্গা শরীর নিয়ে পৃথিবীর মাঝারে আপনাকে 80 বছর লড়খড়াইতে হতে পারে ঠিক না এজন্য কবিরা বলেন পৃথিবীতে সবচাইতে অনিশ্চিত বিষয়ের নাম হলো মৃত্যুর সময় কখন আসবে কেউ জানে না ঠিক না মুসাফির হ্যায় ইহা সব হাম কবর আখির ঠিকানা মুসাফির হ্যায় ইহা সব হাম কবর আখির ঠিকানা कोई आगे रवाना आए कोई पीछे रवाना हाथ खाली না কিছু আছে এটা উর্দুতে বাংলার মতো উর্দুতে কিসের মতো অদে উর্দুর লয়তে বাংলার লয় প্রায় 50-50 দেখতা হুঁ কাতা হুঁ লেতা হুঁ ডরতা হুঁ এই মানে প্রায় বাংলার ধারণে উর্দুর লয় প্রায় মিলে যাগুই ওদের আত খালি আত কি বাংলা নহনে আত খালি উর্দু তো হদ হতায়া ওদের হাত খালি আয়েগা और हाथ खाली जाएगा 2 गज कपन अपने साथ लेकर जाएगा मौत जिस दिन आ गया है दुनिया की दौलत क्या हुई मौत जिस दिन ओ भाई आ गया है दुनिया की दौलत क्या हुई रूह तन से उड़ गई है मुर्दा की हालत क्या हुई भावो चिंता जगते फिरे जाओ তুমি চৌধুরী সাহেব আজ সকালে কোটি টাকার মালিক
রোড অ্যাক্সিডেন্টে তোমার জান গেছে, দুপুরের আগে তুমি লাশ হয়ে পড়েছ, তোমার অনুভূতি আছে, বাক শক্তি নেই, তুমি আত্মীয় স্বজনকে দেখো তোমার জন্য কাঁদে, কোরআন পড়ে হেফজখানার ছাত্ররা তোমার পাশে আছে, কান্নাকাটি করে কোরআন পড়ে, তোমার আদরের সন্তান তোমাকে বুকে ধরে কান্নাকাটি করে, আত্মীয় স্বজন সব মোবাইল করে জমা করে, তুমি সামনে জিন্দা লাশ হয়ে পড়ে আছো, সব তুমি দেখতেছো, কিন্তু নড়াছড়া কথা বল, নড়াছড়া আছে না? মনে করো সেদিন মৌত যে সেদিন আ গিয়া হে, যেদিন তোমার মৃত্যুর পরোয়ানা চলে আসবে, একটু ভাবো, একটু চিন্তার জগতে ফিরে যাও, এটি সত্য, বিন্দুমাত্র সন্দেহ আছে? দুনিয়া কি দৌলত ক্যা হুই, দুনিয়া কি দৌলত তোমার আছে আখতারুজ্জামান সেন্টারে 3টা দোকান, তোমার আছে মৌরিপাড়ায় 3-4টা দোকান, তোমার আছে গার্মেন্টস ফ্যাক্টরি, তোমার আছে ফ্ল্যাট, তোমার আছে কমিউনিটি সেন্টার, তুমি কোটিপতি শিল্পপতি, জিন্দালাশ হয়ে পড়ে আছো। ভাবো তুমি কোথায় পড়ে আছো, আর তোমার কোটি টাকার সম্পদ কোথায় পড়ে আছে? সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেল। এতক্ষণ পরে কিছুক্ষণ আগে তুমি ছিলা চৌধুরী শিকদার হিরো, আজ তুমি হয়ে গেলে জিন্দালাশ, একেবারে জিরো, ঠিক না? এটার নাম হচ্ছে মৃত্যু। আপনাদের কি খারাপ লাগতেছে? মরা হরিব নাকি না হরিব? খোদার বিকল্প সৃষ্টি আমি, মৃত্যু আমার নাম, ভবের লীলা সঙ্গ করা হইল আমার কাম। কোন সন্দেহ? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন কবরে দাফন করা হয়, ইমাম সাহেবকে বলে, হুজুর প্রথম মাটির দলা রাখার সময় যে দোয়াটা পড়ে, একটু দোয়াটা পড়ে দিন, আমার বাবা যেন কবরে শান্তিতে থাকে। ইমাম সাহেব বলে তখন, আমাকে একটা মাটির দলা দাও, মাটির একটা ছোট্ট টুকরা দাও, আর আমার সাথে জানলে পড়েন বা নিজাম নিজাম আস্তে আস্তে পড়ে, যেই দোয়াটা কবরবাসীর সামনে পড়ে ওটা আবার আল্লাহর কোরআনের আয়াত, সেটা দিয়ে আজকের ওয়াজ শুরু হয়েছে। কবরে প্রথম মাটি রাখার দোয়া আল্লাহর কোরআনের সরাসরি আয়াত, হুজুর পড়ে, আপনারাও জানলে পড়েন। মিনহা, কবরে আপনারা পঞ্জনকে আপনি পড়ে মাটি রাখবেন, ইমাম সাহেবের পরোয়া না করলেও পারবেন, নিজে পড়া আর হুজুরে পড়ার মধ্যে বেশ কম আছে। হুজুর আলেম ঠিক আছে, হুজুর দক্ষ মুফাসসির ঠিক আছে, বাপটা তো আপনার, ঠিক কিনা? বাপ হার, মা হার, সন্তান কার, কলিজার টুকরা ভাই কার? আপনার ভাইয়ের সামনে যদি আপনি পড়েন, পড়ার আগে চোখের পানি চলে আসবে, অশ্রুসিক্ত নয়নে মায়াবী কণ্ঠে আল্লাহর কোরআন পড়ে আপনার ভাই আপনার সন্তানের কবরের প্রথম মাটিটা আপনি যদি দোয়া পড়ে রাখতে পারেন, অন্য রকম অনুভূতি আছে না নাই? একদিন মনে জীবেল্লাই বইতে হ, তুই কিছু আরাম রাহ না, এবার খাইলে আব্দুল্লাহ ওইকে দুনিয়া তুই যাইতে, ঠিক না? সবাই পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদি বলেন সুবহানাল্লাহ। এটাও কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা যদি আপনি পড়েন জবান দিয়ে, প্রতি হরফে কমপক্ষে কয় নাকি? তাহলে প্রতি হরফে কয় নাকি 10 নাকি? এই জন্য কোরআন যখন পড়া শুরু হবে, হয়তো সুন্দর করে শুনবেন মনোযোগ দিয়ে, কোনো কথা বলা যাবে না। এটা কোরআনুল কারীমের আয়াতের সম্মান এটা করতে হয়। মিনহা খলাকনাকুম, কি বলছে? মৃত্যুকে, মাইয়াতকে উদ্দেশ্য করে বলছে, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, ওয়া ফিহা নুঈদুকুম, আর এই মাটিতেই তোমাকে দাফন করা হলো। আমাদের সিটিং এ ভাষায় একটা কথা আছে, অদি ইল্লাল্লাহর মদদ গুরিগারি অদত। গুরিগারি কি? এইখান থেকে তোমাকে বানানো হয়েছিল,
মাঝখান দিয়ে তুমি আমেরিকা, লন্ডন, জাপান, রাশিয়া, ব্রিটেন, সৌদি আরব, আরব আমিরাত, কুমির, ফিলিস্তিন, সারা দুনিয়া ঘুরেছ। তোমার কাছে আন্তর্জাতিক ভিসা ছিল, সব দেশে যাওয়ার অনুমতি তোমার ছিল। সারা বিশ্ব ঘুরেছ, মোহরি পাড়ার মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছিল। তুমি লন্ডন, আমেরিকা, জাপান, রাশিয়া ঘুরেছ, কিন্তু তোমার লাশ মোহরি পাড়া মাটি দিয়ে বানানো হয়েছে বলে আবার তোমাকে সারা বিশ্ব ঘুরে মোহরি পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কবরস্থানের মাটির সাথে একাকার হতে হয়েছে, ঠিক না? এজন্য সিটেঙ্গে ভাষা আমাদের মুরব্বীরা বলে, ওটা বেতিন মাতি সদে ইল্লাল্লাহর মদদ গুরি গাড়ি অদদ, ইল্লাল্লাহর মদদ গুরি গাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মানুষ কেউ মরতে চায় না, কেউ চায় না মরতে, সবাই চায় মৃত্যুকে আলিঙ্গন করতে, কেউ চায় না। মৃত্যুর শব্দটা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। আদরের সন্তান কত সুন্দর করে আব্বু ডাকে, কত সুন্দর করে সম্মান দেখায়। রাজকীয় বাড়ি টাইলস দিয়ে বানিয়েছি, 5 কোটি টাকা খরচ হয়েছে, বিলাস বহুল গাড়ি, সুন্দর এই পৃথিবী, মায়াবী জগৎ। মৃত্যু নামক কঠিন ধাক্কা এসে আমাদেরকে একা করে দেবে। এই মৃত্যু আলিঙ্গন করতে কেউ চায় না, সবাই চায় পালাতে। সবাই চায় কি? আল্লাহ জন্য বলেন, কোল আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় তোমরা মৃত্যু থেকে যদিও পালাতে চাও, পালাবার কোনো শক্তি নাই, ফাইন্নাহু মুলাকীকুম, তোমাকে ধরে ফেলবে, তোমাকে গ্রাস করে ফেলবে। বলা মৃত্যু থেকে পালাবার কোনো উপায় নাই, যেখানে যাও না কেন মৃত্যু তোমাকে ধরবে। তুমি যেখানে যাও না কেন মৃত্যু তোমাকে খুঁজে বের করে ফেলবে। মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমায় লইবে গিরি খুঁজিয়া, কাতর হইলে কি হবে? পারিবে না ফিরাতে। তামাম দুনিয়া করলেও তুমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহ পাক বলেছেন, যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য দামি একটা লোহার জিন্দিরা কাঁচা বানায়া অক্সিজেন প্রবেশ করতে না পারে, মাটির ভিতর দিয়ে দরজা করে, হাজার দরজা সিকিউরিটি দিয়া যদি লোহার একটা গৃহ বানাও, তারপরও সাকরাতের যন্ত্রণা, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আল্লাহ নিজেই বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মা বাবার সাথে সদাচরণ করা, মা বাবার আনুগত্য করা, এটা সন্তানের উপরে ফরজ করে দিয়েছেন কে? কেমন ঋণ? সাহাবী একটা সে মাকে কাঁধে করে আল্লাহর ঘর 7 বার চক্কর দিল। এরপরে হজটা পুরাটাই মা বাবাকে কাঁধে, বুড়ি মাকে কাঁধে করে হজ করালো। রক্ত জোড়া পরিশ্রম করে রসুলকে সে বলছে, রসুল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে নিয়ে মিনায় গেছি, মাথায় করে তাওয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, মাকে আমি কাঁধে নিয়ে রক্ত জোড়া পরিশ্রম করে পুরো হজটা আমি আমার মাথার উপরে করে করিয়েছি। রাসূল গো, জানতে চাই এতে আমার মায়ের ঋণ সুদ হয়েছে কিনা? সুবহানাল্লাহ বলে। সুদ কি হয়েছে? 1 ফোঁটা দুধের ঋণ সারা পৃথিবী, যদি সারা জীবন মায়ের চরণে পড়ে থাকিস, 1 ফোঁটা দুধের ঋণ সুদ হবে। কবি বলেন, মায়ের আখেদার দুধের দাম, ও ভাই কাঠিয়া গায়ের চাম, পাপুজ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের একেদার দুধের দাম, ওরে কাটিয়া গায়ের চাম, পাপুজ বানাইলো ঋণের শোধ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। ঠিক না?
ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। রাসূল বলেছেন, হে পুরুষ, তোমাদের আমাদের পায়ের নিচে শুধু জুতা, আর আমাদের মা বোনদের পায়ের নিচে সন্তানের জান্নাত লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলে। সেই মায়ের সম্মান, কদর, ভালোবাসা গ্রামে বেশি না টাউনে বেশি? গ্রামও তো আছে কিনা সন্দেহ, সন্দেহ কিনা। মা বাবারা খাওয়াইতে হলে তাদের ইনকাম নকুলায় বলে, হদাত খরচ বেশি ইনকাম নকুলার। আর বউর একখানে জায়গা ফাঁসটা নিতে হইলো, হয়তো ফাঁসটা নয় তুই হ না, আর রক্ত দিয়ে ফেলি, কিডনি দিয়ে ফেলি, বউরে কিডনি সহ দিয়ে ফেলার, আর মারলে ফেলা নেন। এরকম আল্লাহর ওলি আছে না নাই? তাহলে ইতারা তো দোয়ালে বেদেরি ভবিষ্যৎ দুজো করছে বেলাই, ইতারা তো দোয়ালে বেদেরি কোথায় হুড়ের তাল মাঝে খবর হচ্ছে বেলাই, মারি খুব জোরে চলিব, ঠিক কিনা? হ না। বলেছিলাম আল্লাহর নবী বলেছেন, মায়ের চেহারার দিকে তাকালেই সোয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। মা তুমি কত দামি। সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, প্রতিটা নজরে রাসূল বলে দিয়েছেন বিকুল্লি নজরাতিন হাজ্জাতাম মাবরুরা, প্রত্যেকটা নজরে এক একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার। সওয়াব বেশি না হয়, পুরস্কার ডন ছোড়ো। একবার হজ করতে ৫-১০ লাখ টাকা খরচ হয়, গাছ শরীরের গামজরি জাগুই, সারা শরীরে ব্যথা হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, 2 মাস সময় ব্যয় হয়, ব্যবসায়িক লস হয়, চাকরির ছুটি চলে যায়, সারা বছরের ছুটি ফিনিশ। আর বছর দিয়ে ছুটি নাই, কেউ স্যার ছুটি দাও না, ওদের একবারে ৪৫ দিন মারে দিও, এবার বাড়া করে ডিউটি কর, ঠিক কিনা? ছুটিও শেষ, ব্যবসার ক্ষতি, হায়াতের ক্ষতি, সব ৫ লক্ষ টাকার ক্ষতি। আরে কত কষ্ট হলো হজ করতে। আর আমার রাসূল বলেছেন, তোমার ঘরে তোমার মা বাবা থাকলে, ও সন্তানেরা, মা বাবার দিকে এক নজর রহমতের নজরে তাকাও। বিকুল্লি নাজদাতিন হাজ্জাতাম মাবরুরা, প্রত্যেকটি নজরে এক একটা হজের সওয়াব লিখে দিবেন যিনি, তিনি কে? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. সবাই মুহাব্বতে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, গভীর রজনীতে তোমার দরবারে সওয়াবের আশা নিয়ে, তোমার রহমতের আশা নিয়ে, সারা জীবনের গুনাহ সামনে নিয়ে ভিক্ষুকের মতো 2টি হাত তুলে দিলাম। দয়ার মেহেরবানি করে এই মুহূর্তে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা, শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, যত জিকির আজকার কোরআন তেলাওয়াত হয়েছে, হে আল্লাহ তাআলা, তুমি সন্তুষ্ট হয়ে যত সওয়াবগুলো বরাদ্দ করেছ, এই সওয়াবটুকু সোনার মদিনা বিশ্বে নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। হে আল্লাহ তাআলা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জিদ্দা, মুজদালিফা, আরফাতের ময়দান সহ অসংখ্য কবরস্থান, লক্ষ লক্ষ সাহাবায়ে কিরাম যারা যেখানে সাহিত্য, হে আল্লাহ, প্রত্যেকের রূহ মুবারকের সওয়াবগুলো পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন,
আয় আল্লাহ বিশাল এই নুরিফার একটা অবস্থান, আয় আল্লাহ বিশেষ করে কত মানুষের দানাদার নামাজের ইমান নদী করলাম। আয় আল্লাহ দীর্ঘ 8 বছরে কমপক্ষে আল্লাহ 100 মানুষের ইমান নদী করে আল্লাহ দাফন করে চলে গেলাম। আয় আল্লাহ তাআলা তারা কবরের মধ্যে কি অবস্থায় আছে জানি না, দয়া মেহেরবানি করে আয় আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন কোন গুনাহের কারণে কারো কবরে আযাব চলে থাকলে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আয় আল্লাহ বিশেষ করে যার দৃশ্যে মাহফিল আয়োজন জনাব মরহুম আব্দুল হাকিম সাহেবের মুবারকে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা তিনি এই হেফজখানায় আর মোহাম্মদ নহরে হেফজখানায় দীর্ঘদিন আল্লাহ ছাত্রদের এখানে ছিলেন, ইন্তেজাম করেছেন। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসার কাছে খেদমত করেছেন। আয় আল্লাহ তাআলা তিনি তো দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল, তার দানাদার নামাজ ইমামতি আমি নিজেই করেছি। আয় আল্লাহ তাআলা কলিজার ভিতর থেকে দোয়া করি তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা যত তোমার বান্দা বান্দি চতুর্পাশে আল্লাহ পঙ্গপালের মতো দাঁড়িয়ে বসে বসে আল্লাহ হাত তুলে দোয়া করে, আয় আল্লাহ প্রত্যেকের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মরহুম আব্দুল হাকিম সাহেবের স্ত্রী দীর্ঘদিন পর্যন্ত সুস্থ, আয় আল্লাহ তাকে তোমার রহমতের হাসপাতাল থেকে শেফার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন তার কলিজা টুকরা সন্তানগুলোকে কবুল করে নাও। আজকে আল্লাহ সন্তানদের পক্ষ থেকে আপনার জন্য টাকা পয়সা ইনকাম করেছেন, আল্লাহ ব্যয় করেছেন। আল্লাহ প্রত্যেকটি টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক হওয়ার তৌফিক করে দাও। আয় আল্লাহ তাআলা যারা আমাদেরকে মহব্বত করেন, ও আল্লাহ তাআলা কত মানুষ দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল, প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ বিশাল মাহফিলের যত আমার বন্ধু বান্ধবরা হাত তুলেছেন, মুরব্বীরা হাত তুলেছেন, আয় আল্লাহ দাঁড়ালে বসে বসে না কোনরা হাত তুলেছেন। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষ ইয়া নফসি করকে চিৎকার মারবে, পানি পানি পানিকে চিৎকার মারবে, কোন স্থানে পানির ব্যবস্থা থাকবে না। এমন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের দরিয়া বানিয়ে দাও। আয় আল্লাহ কখন তোমার পক্ষ থেকে ডাক আসবে জানি না। আয় আল্লাহ যখন দুনিয়া জমিন থেকে আল্লাহ নিষ্ঠাটা ছেড়ে আল্লাহ শেষবারের মতো বিদায় হয়ে যাব, আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, মুখে ঈমান নিয়ে মুখে কালমা নিয়ে দাওয়াত তৌফিক করে দাও। আয় আল্লাহ নামাজ পড়া অবস্থায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায়, দরুদ শরীফ পড়া অবস্থায় আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। আয় আল্লাহ এই মাহফিলটা সকলের জন্য কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ তাআলা আমার এই শ্রোতা বিন্দু আল্লাহ তোমার নবীকে মহব্বত করে মাহফিলকে বুকে নিয়ে বসে আছেন, আয় আল্লাহ সকলের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ মাহবুবদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যেন আদায় করতে পারি আমাদের সকলকে তৌফিক করে দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ টাকা পয়সা পরামর্শ দিয়ে মাহফিল দ্বারা বাস্তবায়ন করেছেন, এই আল্লাহ সকলের সহযোগিতা কবুল করে নাও। আল্লাহ নুহুরিফার হেফজখানা, আয় আল্লাহ বিশাল দৃষ্টিনন্দন জামা মসজিদ তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। বর্তমান যারা দায়িত্বে আছেন সকলের উপর রহমত নাযিল করে দাও। আয় আল্লাহ তাআলা কয়েকদিন আগে আল্লাহ আমার এই নুহুরিফারা থেকে আল্লাহ জনাব মোহাম্মদ অ্যাডভোকেট আল্লাহ বেলাল ভাইয়ের আল্লাহ আম্মাজান ইন্তেকাল হয়ে গেল। তিনি আমাকে বেশি মহব্বত করতেন, এই আল্লাহ তাআলা তার রূহ মুবারকে সওয়াবগুলো পৌঁছাইয়া দাও। ও আল্লাহ এই এলাকার প্রবীণ মুরব্বী জনাব জমির সাগর সাহেব, এই আল্লাহ তিনি অসুস্থ, আল্লাহ বসে আছেন, পড়ে আছেন, এই আল্লাহ তাআলা তুমি তাকে সুস্থতার হায়াত নসিব করে দাও। আয় আল্লাহ বর্তমান মসজিদ কমিটির যারা দায়িত্ব আছে সকলের উপর রহমত নাযিল করে দাও। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মসজিদকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আমরা একদিন বিদায় হয়ে যাব, দুনিয়ার জমিনে আমাদের স্মৃতিগুলো বাকি থাকবে। আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, মক্কা মদিনা না থাকিয়া কাকে আল্লাহ মৃত্যু দিয়েন না রে মওলা।
আয় আল্লাহ মক্কা শরীফের চতুর্পাশে আল্লাহ পাগলের মতো ঘুরে ঘুরে খানে কাবা তওয়াফ করার তৌফিক করে দাও। সোনার মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না। নবীজিকে দেখি নাই, নবীজির রওজা শরীফ না দেখাইয়া কোন মুসলমানকে আল্লাহ মৃত্যু দিয়েন না রে মৌলা। আয় আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ জানাই, গুনার গাঠি নিয়ে আল্লাহ মাহফিলে আসলাম, সেই গুনার গাঠি নিয়ে আল্লাহ আমরা বের হতে চাই না, পরিষ্কার হয়ে বের হতে চাই। আমাদের জিন্দেগিতে তামাম গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ সওয়াবের গাঠি নিয়ে আল্লাহ বাসায় ফিরে দেওয়ার তৌফিক করে দাও। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য কবুল করে নাও। যত ব্যবসায়ী বাইরে হাত তুলেছেন সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা স্বপ্ন যুগ হলো পয়গম্বরের দিদার নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবী হাসরের ময়দানে আরশ আজিমের ডান পাশে মাকামে মাহমুদ নামক স্থানে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করবে এমন দয়াল বান্দার নবী আল্লাহ আমরা পেয়েছি। সেই নবীকে অনুসরণ করে জান্নাতে যাওয়ার জন্য সবাইকে তৌফিক করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা রোগী অসুস্থ সবাইকে সেবার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ বাইতুল শরীফের মরহুম হুজুর কেবলা, পীর কেবলা, হযরত কেবলা সহ আয় আল্লাহ তাআলা যত আমাদের কাছ থেকে মুরব্বী এনে কেরাম বিদায় হয়ে গেল, আয় আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সওয়াবগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা তোমার দরবারে কয়েকটি ফরিয়াদ জানাই। আয় আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে নামাজি বানাইয়া দাও, মা বন্ধুরকে আল্লাহ নামাজি বানাইয়া দাও। সবাইকে পর্দার ভিতর থাকার তৌফিক করে দাও, স্বামীর খেদমত করার তৌফিক করে দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে যাই নামাজে বসে বসে কোরআন তেলাওয়াত করার তৌফিক করে দাও। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। तुम्हारा मार के अपन एकटो भावना, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আরে সেই নবীজির দেখা পেতে, সেই নবীজির দেখা পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা তুলে যেও না। খবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহি মদিনা। আমি বুঝব তখন নবী ছাড়া, আমি বুঝব তখন নবী ছাড়া আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ জনাব সভাপতি সাহেব কষ্ট করে আল্লাহ বসে আছেন, তার হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেক মুরব্বী কেরাম সামনে বসে আছেন, যুবক ভাইরা বসে আছেন। আল্লাহ মাহফিলটা দাঁড়িয়ে মনোজাত করে আল্লাহ সকলকেই মাহফিল নাজাতের দুনিয়া বানিয়ে দাও। আয় আল্লাহ তখন দুনিয়ার জমিন থেকে আল্লাহ তোমার দরবারে চলে যাব। আয় আল্লাহ শেষবারের মতো আল্লাহ যখন তোমার ডাকে সাড়া দিয়ে চলে যাব, জান্নাতের দৃশ্য দেখে দেখে তোমার পেয়ারা নবীজির নূরানি চেহারা মুবারক দেখে দেখে আমাদের সকলের কণ্ঠে জুবানে সুমধুর কণ্ঠে জারি করিয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।